বাজির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টা এরকম যে আমাকে কল করেছিল রাতুল ভাই, সো দেখা করার জন্য ডিরেক্টরের সাথে এবং এই প্রজেক্ট নিয়ে কথা বলার জন্য। সো আমি গিয়েছিলাম। আমি যখন এই স্ক্রিপ্টটা পড়েছিলাম তখন অনেস্টলি আমি একটু কনফিউজ ছিলাম যে আমি কাজটা আসলেও করব, মানে এই ক্যারেক্টারটা আমি করবো কিনা, বিকজ আমি অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গেছে আমার কাজের। সো সেই জায়গা থেকে আসলে একটু ভেবেছিলাম, বাট দ্য থিং ইজ লাইক, মানে দ্য থিং ওয়াজ লাইক এরকম ছিল যে আমার ডিরেক্টর আমাকে ওই আশ্বাসটা দিয়েছে যে তুমি এই কাজটা করো এবং আমার মনে হয় যে তুমি অনেক ভালো করবে, এবং এই ক্যারেক্টারের গুরুত্বটা উনি আমাকে বুঝিয়েছেন। আচ্ছা, এখানে আমার চরিত্রটা হচ্ছে একজন ক্রিকেট সুপারস্টারের ওয়াইফ, অ্যান্ড সুপারস্টারটা হচ্ছেন ভাইয়া, তাহসান ভাইয়া। সো তাহসান ভাইয়ের সাথে কাজের এক্সপিরিয়েন্স সবসময়ই ভালো ছিল, এখনও ভালো। আসলে যারা অনেক সিনিয়র আর্টিস্ট তাদের সাথে কাজ করলে যে জিনিসটা হয় যে একটা এনার্জি পাস হয় আমার মনে হয়। সো অটোমেটিকলি কাজের এনার্জিটা অনেক ভালো হয়ে যায় এবং কাজটা অনেক ভালো হয়। সো ওই জায়গা থেকে খুবই ভালো। আসলে আনফর্চুনেটলি আমার না কারোর সাথে ওইভাবে শ্যুট হয় নাই, শুধু ভাইয়ার সাথেই। সো আই হোপ যে এরকম সব আর্টিস্টদের সাথে আমার কাজটা হতো এবং আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট এটা হয়নি। শুধু তাহসান ভাইয়ের সাথেই আমার কাজটা ছিল। সো আমার মনে হয় কাজটা আপনারা দেখেন এবং আমাকে ফিডব্যাক দেন যে কেমন করেছি আমি। আমার প্রত্যাশা 100% আমার তরফ থেকে, বিকজ আমি এই ক্যারেক্টার এমন একটা কাজ যেটা আমার কাছে মনে হচ্ছে আমার লাইফে একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে আমি শ্যুট শেষ করেছি এবং আমার ডিরেক্টর, আমার কো আর্টিস্ট সবাই আমার জন্য হাতে তালি দিয়েছেন, বলেছে খুবই ভালো করেছে। সো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া।